জয়েন বন্ধুরা। তো আজকে তোমাদের জন্য দেখো আমি একটা খুব ভালো একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি তোমাদের রেজাল্টের ব্যাপারে পুরোটা বলবো। এর আগের দিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে রেজাল্টটা তোমরা ঠিক করে বুঝতে পারোনি। ঠিক আছে, সেদিনে মূলত আমি আমার মনের কথাটা বললাম, তোমরাও অনেকে সাপোর্ট করলে যে হ্যাঁ দাদা তোমার একা ভুল না, তোমরা অনেক জায়গা থেকে যারা পড়েছো তারাও আমাকে বলেছো যে দাদা হ্যাঁ আমরা এই প্ল্যাটফর্ম সবটাকে ফলো করেছিলাম, কমন যেগুলোতে হার্ড ছিল মাত্র। তোমরা সবটাই বলেছো ভাই, ঠিক আছে। তোমাদেরকে আমি মন থেকে রেসপেক্ট করি, শ্রদ্ধা করি তোমাদেরকে। এই ভালোবাসা তোমাদের আমি পেতে চাই, ঠিক আছে। এরপর দেখো তোমাদেরকে আমি কিছু কথা বলবো আজকে রেজাল্টের ব্যাপারে পুরোটা। এখন আপাতত এইসব বাদ দাও। তোমরা দেখো, যাদের ভালো স্কোর আছে তারা রানিং করতে পারো, কিন্তু যাদের মনে হচ্ছে যে একটু খারাপ যেতে পারে, ঠিক আছে। যেমন ধরতে পারো যে তোমাদেরকে তো আমি বলেছি যে যাদের দেখো শিফট হার্ড হয়েছে তাদের নর্মালাইজেশন হবে ভাই। তোমরা যেহেতু 22টা 23টা যদি করে আসো না, 22 23টা করে আসলো কিন্তু নেগেটিভ মার্ক কিন্তু নেই, তো তোমরা আন্দাজে তো সবাই মেরেছো ভাই। 3 থেকে 4টা তো ঠিক হবে, 3 থেকে 4টা তো আরামসে ঠিক হবে, এটা তো তোমরা জানোই যে এতগুলো আন্দাজে মেরেছি 3 থেকে 4টা তো বেরোবেই, এটা গ্যারেন্টি। তাহলে তোমাদের কিন্তু 27 28টা আরামসে বেরিয়ে যাচ্ছে, এই জিনিসটা তোমরা কেন বুঝছো না? তো তোমাদের যদি মনে হয় যে আমাদের এতগুলো ঠিক হচ্ছে, আমরা দাদা রানিং করতে পারি, হ্যাঁ কি না, তো তোমরা রানিং করতে পারো। যদি তোমাদের বিশ্বাস থাকে যে আমাদের এতগুলো ঠিক আছে তাহলে আমরা রানিং করে দেবো, ঠিক আছে। তাহলে তোমরা রানিং শুরু করতে পারো। কিন্তু যদি তোমাদের মনে হয় যে না আমাদের হবে কি হবে না, তাহলে আমি বলবো তোমাদেরকে যে তোমরা প্রিপারেশন শুরু করে দাও। প্লাস তোমরা কোনো বড় এক্সাম যাদের ওভারেজ হয়ে গেছে টেনশন করো না ভাই, ভেঙে পড়লে কি করে হবে বলো? ভেঙে পড়ে কোনো লাভ আছে কি? ভেঙে পড়ে কোনো লাভ নেই। মন থেকে একদম ভেঙে পড়বে না, নিজেকে ভিতর থেকে তৈরি করো তোমরা, তাহলে তোমাদের কিন্তু এর পরের বারে হয়ে যাবে। বিশ্বাস আনো নিজেদের মধ্যে ভাই, ভেঙে পড়ো না, ঠিক আছে। চলো, তো তোমাদের বললাম এটা সবটাই, যে তোমাদের মনের মধ্যে যদি বিশ্বাস থেকে থাকে যে আমাদের রানিং আমরা কোয়ালিফাই করে যাব, কিছুদিন যদি আমরা সময় পাই তাহলে আমরা পাস করে যাব, তাহলে তোমরা কিছুদিনের জন্য যেটা পাবে সেটাতে তোমরা শুরু করতে পারো। আর যদি মনে হয় যে না দাদা আমরা বিশ্বাসও নেই আর রানিংও সেরকম না, তো কি করব? তো তোমাদেরকে একটা কথা বলবো, রেজাল্টের জন্য ওয়েট করো, প্লাস তোমরা প্রিপারেশন শুরু করে দাও। কারণ ডাউটের মধ্যে তো প্রথম থেকে আছো। এটা এটার কারণে এটা হচ্ছে সেফটি ফার্স্ট। কারণ যদি তোমরা ওয়েট করো সেখানে তোমাদের রেজাল্ট খারাপ হতে পারে। সেই কারণে বলবো যে তোমরা ওয়েটটা করে নাও, রেজাল্টটা দেখো, তারপর রানিংটা শুরু করবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রথম কথা। চলো, রেজাল্ট কবে আসবে দেখো, আমি কিছু কথা বলবো তোমাদেরকে। আগেও বলেছিলাম যে আমার ডায়েরিতে দেখো আমি তুলে তুলে সবটা রাখি, যেটার আগের দিনেও একটা ভিডিও আমি বানিয়েছিলাম প্রায় দুদিন একদিন আগে একটা ভিডিও আমি বানিয়েছিলাম, সেখানে রেজাল্টটা বলেছিলাম। কিন্তু আজকে আমি পুরো ভিডিওটা রেজাল্টের উপরে চর্চা করব। তোমরা অবশ্যই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে ভাই, ঠিক আছে। চলো, দেখো, পুরোটা আমি তোমাদেরকে কোনো উল্টোপাল্টা না, পুরো বাস্তবটা দেখাবো তোমাদেরকে। তোমাদের যদি মনে হয় হ্যাঁ দাদা তুমি একদম ঠিকঠাক বলছো, তাহলে তোমাদের কিন্তু ভিডিওটা একটা লাইক করো, অবশ্যই একটা কমেন্ট করে যাবে। দেখো, সবার আগে তোমাদেরকে আমি কিছু কথা বলবো। দেখো, আমাদের মেন জিনিস এর 2023-এ কীরকম এক্সাম হয়েছিল। 2023-এ দেখো, 2023 আগের বারও ভিডিওতে আমি সেম জিনিস বলেছিলাম, এবারও বলবো। 2023-এ যে এক্সামটা হয়েছিল সেটা আমাদের কবে কবে হয়েছিল দেখো, সবটা বলে দিচ্ছি। 17 এপ্রিল থেকে 26 এপ্রিল পর্যন্ত আমাদের কি হয়েছিল, এক্সাম হয়েছিল। 17 এপ্রিল তো আমাদের কবে হয়েছিল, 26 এপ্রিল। রেজাল্ট মানে রেজাল্টটা কবে এসেছিল, যেটা হচ্ছে আমাদের কুড়ি মে, ঠিক আছে। রেজাল্ট এসেছিল 20 মে। 2024-এ 22 এপ্রিল থেকে আমাদের 3 মে পর্যন্ত এক্সাম হয়েছিল। রেজাল্ট আমাদের এসেছিল 28 মে। মানে কি দাদা, সব এয়ারও একদিন এসেছিল না, এটা এয়ার অনুযায়ী দেয়, আর এয়ার অনুযায়ী কাট অফটা এয়ার অনুযায়ী যায়, কোনো কোনো এয়ারে কম যায়, কোনো কোনো এয়ারে বেশি যায়। 25টা যেটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের 30 জুন, 30 জুন টু 10 জুলাই, মানে 2025-এর যে এক্সামটা আমাদের হয়েছিল। 26 জুলাই করে আমাদের কি এসেছিল, রেজাল্ট চলে এসেছিল। মানে আমাদের গ্যাপগুলো দেখো, এরপরে গ্যাপগুলো বলবো, ঠিক আছে, গ্যাপগুলো বলবো। আগে তোমরা এই জিনিসটা বুঝতে পারলে। এরপর দেখো আমাদের মানে 2023-এ যেটা হয়েছিল সেটা আমাদের কবে দিয়েছিল, 2023-এ আমাদের 20 মেতে রেজাল্ট চলে এসেছিল। এবার এটা 28-এ, এটা 26 জুলাই, ঠিক আছে। মানে আমাদের হাতে কিন্তু বেশি দিন যে সময় নিয়েছে তা কিন্তু আর্মি নেয়নি। তাও কতদিন নিয়েছিল দাদা এটা একটু বলে দাও। দেখো কতদিন নিয়েছিল, দেখো এখানটাতে তোমরা দেখতে হবে। 2023-এ কদিন নিয়েছিল, 24 দিনের মাথায় মাথায় রেজাল্ট আমাদের দিয়ে দিয়েছিল। আর 2024-এ কি দিয়েছিল, 25 দিন। মানে 2023-এ আমাদের 24 দিন, আর 2024-এ আমাদের কতদিন, 25 দিন। 2023-এ তাহলে কত দিন দিয়েছিল, 24 দিন। 2024-এ 25 দিন, ঠিক আছে। আর 2025-এ কতদিন, 16 দিন। মানে বুঝতে পেরেছো, 23-এ কদিন দিল, 24, মানে এটা 2024-এর পরের বছর শুরু হবে, তাই 24, দেখো 24, আর এটা আমাদের 25 বছর 25 শুরু হবে 2025, তাই দেখো 25, ঠিক যাচ্ছ। মানে মিল আছে একটু আধটু বলতে পারো। এরপর দেখো 2025-এ 16 দিন, মাত্র 16 দিন সময় নিয়েছিল। 16 দিনের মাথায় মাথায় কিন্তু রেজাল্ট দিয়েও দিয়েছিল, কারণ লেট হয়েছিল এক্সামটা। কারণ আর্মির এক্সাম এপ্রিল মে করে এক্সাম করে নেয় তো 2000, মানে আমাদের যে ইয়েগুলো ছিল 2023 বলো 24 বলো, এপ্রিল মে করে এক্সাম করে নিত। কিন্তু এখন একটু লেট চলছে এক্সামগুলো, সেই কারণে তোমাদেরকে বললাম যে 16 দিনের মাথায় মাথায় রেজাল্ট চলে এসেছিল। সব এয়ারোর একদিনে কিন্তু আসেনি, এটা আরবারও বলছি, সব এয়ারোর একদিনে রেজাল্ট আসেনি, ঠিক আছে। এরপর একটা বাস্তব অ্যানালাইজের সাথে যদি ডেটটা আমি যদি বলি তোমাদেরকে,
আপাতত দেখো আমি এটুকুই ধরে রাখছি তোমাদের যে 28 জুন টু 10 জুলাইয়ের মধ্যে মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্ট চলে আসবে। এই কটা দিন ওয়েট করে নাও, যেটা আমাদের 28 জুন থেকে 10 জুলাইয়ের মধ্যে মধ্যে আমাদের রেজাল্ট চলে আসতে চলেছে, ঠিক আছে। আর এটা তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো, মানে বিগত বছরের অ্যানালাইজ থেকে বলছি, যেটা তোমাদেরকে 24, 25, 26, 23 যেগুলো আমাদের পুরোটা আছে সেই অ্যানালাইজ করে আমি 26-এরটাই বলছি। যেমন 2023-এরটা বললাম, 24-এরটা বললাম, 25-এরটা বললাম, 26-এরটা, এই যে পুরোটা আছে না, এই পুরো অ্যানালাইজের সাথেই কিন্তু আমি পুরোটা বললাম, ঠিক আছে। তো বারবার অনেকটা বোঝানোর চেষ্টা করলাম যে কি বলতে চাইছি আমি, আশা করছি বুঝতে পেরেছো। এরপর দেখো আমি তোমাদেরকে একটা কথা বলবো, যে যদি তোমরা 2027-এর জন্য প্রিপারেশন নিতে চাও তো আমাদের ব্যাচ চলে এসেছে। তোমরা এই ব্যাচে তোমরা প্রিপারেশন করতে পারো। ছেলের এক্সাম পাস হয়েছে, ইউটিউবে যে তোমরা দেখতে পারো রিভিউ, ছেলেদের রিভিউ দেখতে পারো। কিন্তু ভাই আমরা ভালোটাকে দেখবো না, আমরা খারাপটাকে দেখবো, যে যেই ছেলেগুলো খারাপ হয়েছে কেন খারাপ হয়েছে। আমি একমাত্র যে খারাপ ছেলেদের উপরও কিন্তু ভিডিও বানিয়েছি, ইউটিউবে এসে বলে গেছি অন্তত, ঠিক আছে, যে হ্যাঁ খারাপ হয়েছে। আমাদের তার সাথে কোনো ভিডিও বানানোর সঙ্গ ছিল কি? 400 টাকা করে যদি আমরা বেচে নিই, 4 3 1200 টাকা, যদি 3টে এক্সাম ছেলের খারাপ হয়, 4 3 12, 1200 টাকায় আমার কি যায় এসে যায় যে 1200 টাকার জন্য ওদেরকে ভিডিওতে আমি বানাতে আসবো? ঠিক আছে, এটা বুঝতে পারছো তো, যে কি যায় এসে যায়। আমার যেই ছেলেরা ভালো এক্সাম করেছে তার সাথে আমার কোনো সঙ্গ নেই, তাদেরকে নিয়ে আমার একটা ভিডিও তোমরা দেখবে না, বাট দুটো ভিডিও বানিয়েছি, দুটোতে আমার কিন্তু ভাই ছেলেদের খারাপ যাদের হয়েছে তাদেরকে নিয়ে। তো যাদের খারাপ হয়েছে তাদের কথা আমি ফেলতে পারবো না। তারা বলেছে আপাতত যে শিবুদা এরকম কোশ্চেন্স ছিল, এই ধরনের ছিল যেগুলো আমরা কোশ্চেন্স কমন পাইনি। খুব কম ছেলেরই খারাপ হয়েছে, 5 থেকে 10 জনের, 5 থেকে 10 জনের ছেলে এমন যারা জানিয়েছে আমাকে তাদের এক্সাম খুবই মানে খারাপ তো যায়নি ভাই, তারাও 28টা কোশ্চেন্স করেছে কিন্তু মানে কমন পায়নি, এটাই বলতে চাইছে ওরা, যে কমন পায়নি, ডিরেক্ট লাইন তোলা কোশ্চেন আসেনি। শিবুদা কোশ্চেন্স একটু ঘুরি ঘাড়ি দিয়েছে বেশ ভালো রকমই, তবে টাফ ছিল শিফটগুলো, সেই শিফটগুলো সত্যিই টাফ ছিল প্রত্যেকটা অনুযায়ী। মানে সেই সব বাইরে বাইরে স্টেটেরও তাদের সেম ওই 32 33 কিন্তু হাইয়েস্ট গেছে, তার বেশি যায়নি। তোমরা রিভিউ দেখতে পারো, বাইরের স্টেটের ভিডিও তোমরা দেখতে পারো, কোনো আপত্তি নেই, দেখতে পারো তোমরা চাইলে, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো ব্যাপার। কিন্তু যারা ভালো গেছে তাদের সত্যি ভালো গেছে। আমাদের এই ব্যাচ থেকে পড়েই কিন্তু 45+ কোশ্চেন্স করেছে, তোমরা রিভিউ হোয়াটসঅ্যাপে যেয়ে দেখতে পারো বা তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো, ঠিক আছে। তো সেই জন্য বলবো যে তোমরা যদি ব্যাচের প্রিপারেশন করতে চাও, অল্প প্রাইসের মূল্য, প্রাইস এখন অফ চলছে 399 টাকার মধ্যে তোমরা এই ব্যাচটা নিতে পারবে এখন, ঠিক আছে। প্রাইস মাত্র 399 টাকা, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, অল সাবজেক্ট পড়ানো হচ্ছে, ক্লাস পিডিএফ নোটস পাবে 2025-এর লয় 2026-এর প্যাটার্ন অনুযায়ী। তোমাদের আমি বলে দিচ্ছি ডেমো ক্লাস দেওয়া হবে, ডেমো ক্লাস, ডেমো ক্লাস, ঠিক আছে, ডেমো ক্লাস আমি একটা দেবো তোমাদেরকে। তো ডেমো ক্লাসটা তোমরা দেখে নেবে। ডেমো ক্লাসে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমাদের সিলেকশন হওয়ার চান্সেস আছে, তাহলে তোমরা ডেমো ক্লাসটা দেখে নেওয়ার পর তোমরা তোমাদের মতো করে ডিসিশন নেবে, দিয়েই তোমরা ব্যাচটা নেবে, এটাও বলে দিলাম। ডেমো ক্লাস আমরা দেবো, আমি দেবো জিকেজিএস এর ক্লাস। হ্যাঁ তোমরা যদি আমার পড়ানো ভালো লাগে তখনই নেবে, বেকার কেন টাকাটা দিয়ে নষ্ট করবে তোমার যদি আমাদের পড়া ভালো না লাগে। তাই বলবো ডেমো ক্লাসও দেবো, তারপর তোমরা দেখবে যে কিরকম কি লাগছে না লাগছে, যদি ভালো লাগে অবশ্যই ব্যাচটা নেবে, না হলে নেওয়ার দরকার নেই। তো আর ভাই আজকের জন্য এতটুকুই। আর হ্যাঁ চ্যাপ্টার ওয়াইজ টেস্টও পাবে, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট বলতে ভুলে গেছিলাম, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট পাবে, 1 এর ভ্যালিডিটি সব কিছু পাবে। দ্য ফার্স্টেস একাডেমি অ্যাপটা ডাউনলোড করে নাও। আর তোমরা তো কিরণ স্যারের নাম্বার জানো, তো কিরণ স্যারকে তোমরা আবার কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে ভাই। তো আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ, জয় ভারত। রেজাল্ট ডেট বললাম, কি করে প্রিপারেশন করবে সবটা বললাম, আর রানিং এর ব্যাপারেও আমরা একটু বলে দিলাম, ঠিক আছে।